লজিক কিং দর্শন চ্যানেলে তোমাদের ওয়েলকাম। তোমাদের যে ক্লাস 11 সেকেন্ড সেমিস্টারের যে বচনের পর্ব চলছিল, আমি কিন্তু বচনের 6টি নিয়মের মাধ্যমে বচনের সমস্ত পর্ব কিন্তু শেষ করে দিয়েছি। আজকে যারা বচন দেখেছো বা বচন শিখেছো তাদের জন্য কিন্তু পরবর্তী যে পাঠ সেটা হচ্ছে আবর্তন। আবর্তন আমরা কিভাবে শিখব? আবর্তন কিন্তু এখানে আবর্তনের পরে বিবর্তন বা আবর্তনের বিবর্তন বা বিবর্তনের আবর্তন, এই ধরনের প্রশ্ন কিন্তু তোমাদের এখান থেকে থাকবে। 4টি যদি তোমাদের এই ধরনের বাক্য থাকে তাহলে কিন্তু তোমরা 8 নম্বর এখান থেকে পাবে। তাই যারা এবছরে ক্লাস 11 সেকেন্ড সেমিস্টারে পরীক্ষা দেবে তাদের উদ্দেশ্যে বলছি, তারা একবার দেখে নাও, কোনোদিন কোনো বই পড়তে হবে না, কোনোদিন অন্য কোনো ভিডিও দেখতে হবে না। আশা করি এই ভিডিও একবার দেখলে তুমি সারা জীবনের জন্য তুমি কিন্তু আবর্তন শিখে নিতে পারবে। তাহলে আবর্তন কিভাবে হয় তুমি একবার দেখে রাখো। আবর্তনের সূত্র হচ্ছে, আবর্তনের সূত্র জেনে রাখো। আবর্তনের সূত্র হচ্ছে এ যদি থাকে আই হবে, ই যদি থাকে ই হবে, আই যদি থাকে আই হবে, ও থাকলে এখানে পরিষ্কারভাবে লিখতে হবে ও বচনের আবর্তন সম্ভব নয়। আর একটা জিনিস তোমরা জেনে রাখো, তোমাদের কিন্তু ক্লাস 11 বা 12-এর দর্শনের সাজেশান আসতে চলেছে 2026-এর জন্য। এছাড়া যদি আর্টসের এডুকেশান, হিস্ট্রি, পল সায়েন্সের যদি কারো সাজেশান লাগে, প্রয়োজন হয়, তাহলে কমেন্ট বক্সে কমেন্ট করে জানাও, আমি সাজেশান দিয়ে দেবো। দেখো, আবর্তন করতে গেলে আমাদের কি করতে হবে? আবর্তনে আমরা যখনই করতে যাব তখন কিন্তু এ বচন থাকলে আমাদের আবর্তনে গিয়ে হবে আই, ই থাকলে ই হবে, আই থাকলে আই হবে। ও বচনের আবর্তন সম্ভব নয়। পরিষ্কার, এইটুকুনি আমাদের কিন্তু মনে রাখতে হবে। তাহলে যেমন উদাহরণ আমার হতে পারে, উদাহরণ আমি বলতে পারি মানুষ মরণশীল। তাহলে আমরা পরিষ্কারভাবে প্রথমে কিন্তু আমরা বচন বের করব। প্রথমে আমরা বচন বের করব এলএফএ, সকল মানুষ হয়, সকল মানুষ হয় মরণশীল। মানুষ মরণশীল, দেখতেই পাচ্ছ এলএফএ, সকল মানুষ হয় মরণশীল। তাহলে আমার এইভাবে বলতে পারে, ব্র্যাকেটে আমাদের দেয়া থাকতে পারে আবর্তন। আবর্তন মানে কি? আবর্তন করো, আবর্তন করো। তাহলে আমরা পরিষ্কারভাবে আমাদের এমন 4টে বাক্য দেওয়া থাকতে পারে যে আবর্তন করো, শুধু আবর্তন করলে 4 দুগুণে 8 নম্বর পাওয়া যায়। ঠিক আছে, তাহলে দেখো এ বচনের আমরা পরিষ্কারভাবে এলএফএ, এ বচন থাকলে আমরা পরিষ্কার সূত্র দেখবো আর করে দেবো। আর একটা জিনিস মনে রাখতে হবে, তোমাদের আবর্তন যখনই আমরা করব তখন আমাদের উদ্দেশ্য বিধেয় চলে যাবে আর বিধেয় উদ্দেশ্যই চলে আসবে। দেখো এলএফ যখনই আমাদের বচন করেছি তখন আমরা এলএফ দিয়েছি, যখন কিন্তু আবর্তন করতে যাব তখন কিন্তু আমরা এলএফ ব্যবহার করব না। এ বচনের আবর্তন কি হচ্ছে? আই। আই দিয়ে লিখবো আমরা, আয়ের সূত্র কি হয়? কোনো কোনো হয়। তাহলে কোনো কোনো মরণশীল, মরণশীল যেহেতু এটা মানুষের কথা বলছে তাহলে মানুষ জীব, মরণশীল জীব হয়, মরণশীল জীব হয় মানুষ। আবর্তিত, একটা কথা মনে রাখতে হবে, তোমাদের আবর্তন করার পরে অবশ্যই আবর্তিত কথাটা ব্র্যাকেটে লিখতে হবে। যদি না লেখো এক্সামিনার মনে করলে নম্বর দিতেও পারে
আবার নাও দিতে পারে, কিন্তু তোমার আবর্তিত কথাটা যদি তুমি লেখো তুমি নম্বর কিন্তু ওখানে পাবেই। আর এইটুকু কাজ করলে 2টি নম্বর পাওয়া যায়। ঠিক আছে, দেখো তোমাদের আমি কিভাবে আবর্তনটা করালাম। মানুষ মরণশীল, সকল মানুষ হয় মরণশীল। আমি তোমাদের প্রথমেই বলেছি যে আবর্তন করতে গেলে উদ্দেশ্য বিদেহ হবে আর বিদেহ উদ্দেশ্য হবে। দেখো মরণশীলটা চলে আসছে উদ্দেশ্যে, আর এই মানুষটা চলে গেছে বিদেহই। তাহলে সকল মানুষ হয় মরণশীল। তাহলে আমরা যখন আবর্তন করব পরিষ্কারভাবে এ থাকলে কি হবে, আই। তাহলে সকল মানুষ হয় মরণশীল, তাহলে কোনো মরণশীল জীব হয় মানুষ। শেষে কিন্তু আবর্তিত কথাটা লিখতে হবে। ঠিক একইভাবে আমরা আরও একটি আবর্তন করছি, দেখে নাও উদাহরণ নম্বর 2। বাঘ বিড়াল নয়। তাহলে আমরা এরকম একটা বচন পেতেই পারি, হ্যাঁ, বাক্য পেতেই পারি। LFE পরিষ্কারভাবে কোনো বাঘ নয় বিড়াল। দেখো আমরা প্রথমে কিন্তু বচন বের করে নিলাম, আর আমরা যে কোনো লজিক যাই করব না কেন, আমরা দর্শনে ফিলোসফিতে যাই করতে যাব না কেন, আমাদের প্রথমে বাক্যটাকে বচনে পরিণত করতে হবে, তারপরে কিন্তু আমি লজিক করতে পারবো। যদি আমি বচনে পরিণত না করি আমি কিন্তু কোনো লজিক করতে পারবো না। তাহলে দেখে নাও, বাঘ বিড়াল নয়, কোনো বাঘ নয় বিড়াল। তাহলে এইটা আমাদের ই থাকলে এখানে পরিষ্কার আমরা দেখতে পাচ্ছি কি, ই থাকলে এখানে কিন্তু ই বসে যাবে। তাহলে দেখো কোনো বিড়াল নয় বাঘ। আবর্তিত কথাটা লিখতে হবে। দেখো আবর্তনে কিচ্ছু নেই, শুধু জাস্ট আমি বচন করব, উদ্দেশ্য বিদেহ উদ্দেশ্য নিয়ে আসব, আর উদ্দেশ্য আমরা বিদেহই নিয়ে চলে যাব। তাহলে কি হবে, আবর্তন কিন্তু আমাদের শেখা হয়ে যাবে। আমরা একবার বচনটা করব, বচনটা কি হবে, বচনটা করার পরে আমরা সূত্রে যাব। যেমন আবর্তন করতে হলে ই বচনের আবর্তন ই হয়, হ্যাঁ, তেমনিভাবে কোনো বাঘ নয় বিড়াল আমরা আবর্তন করলাম কোনো বিড়াল নয় বাঘ। কোনো বুঝতে অসুবিধা হলে তোমরা আমাকে কমেন্ট করে জানাও, তাহলে আমি কি করব, এটা আবার নতুনভাবে তোমাদের সামনে উপস্থাপন করব যত রকমভাবে পারা যায়। এছাড়া আরও একটু উদাহরণ দেখো, তোমাদের বলতে পারে উদাহরণ নম্বর 3 দেখো। কিছু মানুষ স্বার্থপর। তাহলে আমরা পরিষ্কারভাবে LFI কোনো মানুষ হয় তাহলে আমরা পরিষ্কার কিছু মানুষ স্বার্থপর আমরা বচনে পরিণত করলে আমাদের আই বচন আসবে। কোনো মানুষ হয় স্বার্থপর, দেখতে পাচ্ছ। ঠিক তেমনিভাবে আমাদের আবর্তন করতে বললে আমরা পরিষ্কার সূত্রটা মাথায় আনবো, আই বচনের আবর্তন আই বচন, দেখতে পাচ্ছ। তাহলে আই করলাম কোনো স্বার্থপর ব্যক্তি হয় মানুষ, ব্র্যাকেটে আবর্তিত। দেখো কিছু মানুষ স্বার্থপর আমরা বচন করলে হবে আই বচন, কোনো মানুষ হয় স্বার্থপর। ঠিক তেমনিভাবে আবর্তন করলে আই বচনের আবর্তন আই বচন হয়, কোনো স্বার্থপর ব্যক্তি হয় মানুষ। এটা কিন্তু পরিষ্কার। আচ্ছা, এছাড়া আরও হতে পারে, তোমাদের আরও একটু উদাহরণ দিই আমি। নাম্বার 4-এ কি বলছে দেখো, কিছু মানুষ
জ্ঞানী নয়, কিছু মানুষ জ্ঞানী নয়। তাহলে আমরা পরিষ্কার এলে ও হবে কোনো কোনো মানুষ নয় জ্ঞানী। তাহলে আমরা কি দেখলাম? কিছু মানুষ জ্ঞানী নয়, কোনো কোনো মানুষ নয় জ্ঞানী। আমরা এখানে কি দেখছি? ও বচনের আবর্তন সম্ভব নয়। ঠিক তেমনিভাবে একইভাবে আমরা যখন আবর্তন করতে যাব ঠিক নিচে আমরা এইভাবেই লিখব, ও বচনের আবর্তন সম্ভব নয়। তাহলে দেখতে পাচ্ছ আবর্তন কিভাবে হয়। আশা করি এরপরেও তোমাদের আর কোনো বুঝতে অসুবিধা হওয়ার কথা নাই। চার ধরনের বচনই তোমাদের কিন্তু আমি এখানে ডিটেলস আলোচনা করলাম। এছাড়া কারোর কোনো কিছু বুঝতে অসুবিধা হলে তোমরা কমেন্ট করো, কমেন্টে আমি, আর তোমরা যত কমেন্ট করবে, যত শেখার আগ্রহ প্রকাশ করবে, আমি তত শেখাবো তোমাদের। ঠিক আছে, দয়া করে ভিডিওটা দেখো। আবর্তন আর কোনোদিন দেখা লাগবে না, এই একবার দেখলেই কিন্তু সারা জীবনের জন্য আবর্তন শেখা হয়ে যাবে।